১৯ শতকের ভারতে এমন একজন মানুষ এসেছিলেন যিনি শুধু আধ্যাত্মিক জগতেই না মানে পাশ্চাত্যেও ভারতীয় দর্শনকে একটা অন্য জায়গায় নিয়ে গেছিলেন। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ। একদম। আমরা স্বামী বিবেকানন্দের কথাই বলছি। তার জীবনটা মানে সত্যি একটা আশ্চর্য রূপান্তরের গল্প। একজন জিজ্ঞাসু, বেশ যুক্তিবাদী তরুণ থেকে একেবারে বিশ্ব পর্যায়ের আধ্যাত্মিক নেতা, আবার ভারতের নবজাগরণের একজন পথপ্রদর্শকও। ঠিক। আজকের এই আলোচনায় আমরা কিছু জরুরি তথ্যসূত্রের উপর ভিত্তি করে ওনার জীবনের মানে প্রধান দিকগুলো একটু ছুঁয়ে যাব। যেমন ধরুন তার গুরু শ্রী রামকৃষ্ণের প্রভাব, তারপর সারা ভারত জুড়ে তার সেই ভ্রমণ, অভিজ্ঞতা সঞ্চয়। হ্যাঁ, ওই পরিব্রাজন পর্বটা। হ্যাঁ, পরিব্রাজন পর্ব। তারপর শিকাগো ধর্ম মহাসভার সেই বিখ্যাত ভাষণ, রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা, এই সব কিছুই। আমাদের লক্ষ্য হল ওনার যে বহুমুখী প্রতিভা আর দর্শন তার মূল কথাগুলো যাতে সহজে বোঝা যায়। একদম ঠিক। বিবেকানন্দের জীবনটা তো সত্যি একটা মহাকাব্যের মতো। শুরুটা হয়েছিল কলকাতাতেই, এক বেশ পরিচিত পরিবারে, নরেন্দ্রনাথ দত্ত নামে। হ্যাঁ। ছোটবেলা থেকেই কিন্তু একটা অদ্ভুত আধ্যাত্মিক টান ছিল, কিন্তু খুব যুক্তিবাদীও ছিলেন। মানে যাতা মেনে নেওয়ার লোক ছিলেন না। আর এইখানেই শ্রীরামকৃষ্ণের প্রবেশটা ওনার জীবনে খুব খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই বিখ্যাত সাক্ষাতের কথাটা যদি একটু বলেন। শোনা যায় তো প্রথম দেখা নাকি সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে। নরেন্দ্রনাথ গান গেয়েছিলেন আর রামকৃষ্ণ মুগ্ধ হয়ে ওকে দক্ষিণেশ্বরে আসতে বলেন। হ্যাঁ, ওই ঘটনার কথা আছে। তবে নরেন্দ্রনাথ নিজে পরে যখন বন্ধুদের সাথে দক্ষিণেশ্বরে যান, সেটাকেই হয়তো আসল সাক্ষাৎ মনে করতেন। কিন্তু প্রথম দিকে মনে কিন্তু বেশ সংশয় ছিল। তাই নাকি? হ্যাঁ, রামকৃষ্ণকে দেখে তার মনে হয়েছিল, এ ব্যক্তি কি একজন বড় ধর্মাচার্য হইতে পারেন? মানে বেশ দ্বিধা ছিল। সরাসরি প্রশ্নও করে বসেছিলেন ঈশ্বর আছেন কিনা, প্রমাণ দিতে পারবেন কিনা। ও। রামকৃষ্ণের উত্তরটাও ছিল খুব সহজ। উনি বলেছিলেন, হ্যাঁ, আমি তোমাকে যেমন আমার সম্মুখে দেখিতেছি, তাহাকেও ঠিক সেই রূপ দেখি। এই কথাটা নরেন্দ্রনাথের ওই যুক্তিবাদী মনে একটা গভীর ছাপ ফেলেছিল। কিন্তু রামকৃষ্ণকে গুরু হিসেবে মেনে নিতে তো ওনার বেশ সময় লেগেছিল, তাই না? বিশেষ করে ওই মূর্তি পূজা বা রামকৃষ্ণের ঈশ্বর দর্শন নিয়ে। হ্যাঁ, আপত্তি ছিল। তিনি তো তখন ব্রাহ্ম সমাজের সদস্য, খুব যুক্তিনির্ভর একটা পরিবেশে ছিলেন। ঠিক। নরেন্দ্রনাথ তো রামকৃষ্ণের ভাবসমাধিকে শুরুতে মনের কল্পনা ভাবতেন। এমনকি অদ্বৈত বেদান্ত মানে যে দর্শন বলে সবকিছুই এক পরম সত্তার প্রকাশ, সেটাকেও মানতে পারতেন না, ঠাট্টা করতেন। আচ্ছা। কিন্তু রামকৃষ্ণ কখনো জোর করতেন না। বলতেন, সত্যকে সকল দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করবি। এই যে একটা সহনশীলতা আর উনার গভীর আধ্যাত্মিক উপলব্ধি, এটাই ধীরে ধীরে নরেন্দ্রনাথকে টানতে শুরু করে। একটা বড় ঘটনা ঘটে যখন ওনার বাবার মৃত্যুর পর পরিবারে খুব অর্থকষ্ট দেখা দেয়। হ্যাঁ, হ্যাঁ, সেই ঘটনাটা। যখন রামকৃষ্ণ ওকে মা কালীর কাছে প্রার্থনা করতে বলেছিলেন, কিন্তু উনি মন্দিরে গিয়ে পার্থিব কিছুই চাইতে পারলেন না, শুধু জ্ঞান আর বৈরাগ্য চাইলেন। ঠিক, বারবার চেষ্টা করেও পারলেন না। এরপরই কি উনি রামকৃষ্ণকে পুরোপুরি গুরু হিসেবে মেনে নিলেন? বলা যেতে পারে, এই ঘটনাটা ওনার নিজের উপলব্ধির পথে একটা খুব বড় ধাপ ছিল। এরপর তিনি সংসার ছেড়ে পুরোপুরি রামকৃষ্ণের শিষ্যত্ব গ্রহণ করেন। আর রামকৃষ্ণের মূল শিক্ষা ছিল, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মানে মানুষের সেবাই আসলে ঈশ্বরের সেবা। এই ভাবনাটাই তো পরে বিবেকানন্দের কর্মযোগের ভিত্তি হয়ে দাঁড়ায়। একদম। কাশীপুরে যখন রামকৃষ্ণের ক্যান্সার ধরা পড়ল, নরেন্দ্রনাথ আর অন্য শিষ্যরা যেরকম সেবা করেছিলেন, সেটা মানে বলার মতো না। অক্লান্ত সেবা। ওই সময়ই ওনার নির্বিকল্প সমাধি লাভ হয়। নির্বিকল্প সমাধি? সেটা কি? মানে এক গভীরতম আধ্যাত্মিক অভিজ্ঞতা, যেখানে নিজের সত্তাটা ওই পরম সত্তার সঙ্গে একেবারে এক হয়ে যায়। রামকৃষ্ণই কিন্তু নরেন্দ্রনাথকে সন্ন্যাসী সংঘের নেতা হিসেবে বেছে নিয়েছিলেন এবং বলেছিলেন মানুষের সেবা করতে। মানব সেবার ভাতটা তার উপরই দিয়েছিলেন। রামকৃষ্ণের দেহত্যাগের পর তো শিষ্যদের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল শুনেছিলাম। খুবই কঠিন সময়। মাথার ওপর ছাদ নেই, খাবার জোটে না ঠিকমতো, ভক্তদের সাহায্যও কমে গেছিল। তখনই নরেন্দ্রনাথের নেতৃত্বে কলকাতার কাছে বরাহনগরে একটা পোড়ো বাড়ি, খুব কম ভাড়ায়, সেখানে প্রথম মঠ তৈরি হল। ওটাই তাহলে আজকের রামকৃষ্ণ মঠের শুরু? হ্যাঁ, ওটাই সূচনা। সেখানে তারা কি কঠোর তপস্যা করতেন! বিবেকানন্দ নিজেই পরে বলেছেন, সেই সময় তারা জগৎ আছে কি নেই সেসব ভুলে শুধু জপ ধ্যানে মগ্ন থাকতেন। 1886 সালে
আটপুরে তারা একসঙ্গে সন্ন্যাস নিলেন। নরেন্দ্রনাথের নাম হল বিবিদিশানন্দ। বিবিদিশানন্দ, কিন্তু আমরা তো বিবেকানন্দ নামটাই জানি। হ্যাঁ, বিবেকানন্দ নামটা পরে আসে। খেত্রির মহারাজা অজিত সিংয়ের অনুরোধে উনি এই নামটা গ্রহণ করেন এবং এটাই পরিচিত হয়ে যায়। এরপর শুরু হলো ওনার ভারত পরিক্রমা। প্রায় 5 বছর ধরে চলেছিল, তাই না? এই যে ঘুরলেন সারা দেশ, এর উদ্দেশ্যটা ঠিক কী ছিল? শুধুই তীর্থ করা? না না, শুধু তীর্থ করা নয়। আসলে উদ্দেশ্য ছিল নিজের চোখে ভারতবর্ষকে দেখা, তার সাধারণ মানুষের অবস্থা জানা, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন চিন্তাধারার সঙ্গে পরিচিত হওয়া। কি নিয়ে যেতেন সঙ্গে? সঙ্গে থাকত শুধু একটা লাঠি, কমণ্ডলু আর দুটো বই, গীতা আর টমাস আ কেম্পিসের ইমিটেশন অফ ক্রাইস্ট। এই ভ্রমণটা কিন্তু ওনাকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল আর ওনার ভবিষ্যতের কাজের পথটাও ঠিক করে দিয়েছিল। এই লম্বা সফরে নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হয়েছে। সব তো বলা সম্ভব না, কিন্তু কিছু বিশেষ ঘটনার কথা যদি বলেন। অবশ্যই, অনেক অভিজ্ঞতা। তিনি উত্তর ভারতে ধরুন বারাণসীর মতো জ্ঞান চর্চার কেন্দ্র থেকে শুরু করে একেবারে হিমালয়ের নির্জনতা পর্যন্ত ঘুরেছেন। বারাণসীতে ভূদেব মুখোপাধ্যায়, ত্রৈলঙ্গ স্বামীর মতো জ্ঞানী মানুষদের সঙ্গে দেখা হয়। গাজীপুরে পওয়াহালি বাবা নামে এক অদ্বৈত সাধুর কাছে কিছুদিন ছিলেন। হিমালয়েও তো বিশেষ অভিজ্ঞতা হয়েছিল বলছিলেন। হ্যাঁ, হিমালয়ে থাকার সময় তার এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা হয়, যেখানে উনি মাইক্রোকজম আর ম্যাক্রোকজম, ব্যষ্টি আর সমষ্টি যে আসলে এক, সেটা উপলব্ধি করেন। আর পশ্চিম ভারত, রাজপুতানা, সেখানে তো অনেক রাজা মহারাজার সঙ্গেও আলাপ হয়েছিল। হ্যাঁ, রাজপুতানে আলোয়ার জয়পুর হয়ে উনি মাউন্ট আবুতে পৌঁছান। সেখানে খেত্রির মহারাজা অজিত সিংয়ের সঙ্গে আলাপ, যিনি পরে ওনার খুব বড় সমর্থক এবং বন্ধু হয়ে ওঠেন। এই মহারাজার অনুরোধেই তো বিবেকানন্দ নামটা নেওয়া। ও আচ্ছা। খেত্রিতে উনি সংস্কৃত ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেন, বিশেষ করে পাণিনির অষ্টাধ্যায়ী, পতঞ্জলির মহাভাষ্য। আহমেদাবাদে ইসলামী আর জৈন সংস্কৃতি নিয়ে পড়েন। এই পড়াশোনাগুলো ওনার ধর্ম বিষয়ে যে সমন্বয়ের ভাবনা, সেটাকে আরও জোরালো করে। পোরবন্দরে প্রায় 9 মাস ছিলেন, সেখানে দর্শন, সংস্কৃত শাস্ত্র এসব নিয়ে গভীর অধ্যয়ন করেন, এমনকি বেদ অনুবাদের কাজও শুরু করেন। এই সময়টা ছিল ওনার জ্ঞান অর্জনের একটা গুরুত্বপূর্ণ পর্ব। তার মানে একদিকে উনি সাধারণ মানুষের দুঃখ কষ্ট দেখছেন, আবার অন্যদিকে শাস্ত্রজ্ঞান আর বিভিন্ন সংস্কৃতির গভীরেও ঢুকছেন। খুব ইন্টারেস্টিং। দক্ষিণ ভারতে কি হলো? দক্ষিণ ভারত ভ্রমণটা উমের জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলতে পারেন। পুনেতে বাল গঙ্গাধর তিলকের মতো জাতীয়তাবাদী নেতার সঙ্গে কথা বলেন। মহীশূরের দেওয়ান স্যার কেশাদ্রি আইয়ার ওনার প্রতিভায় খুব মুগ্ধ হন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটে কন্যাকুমারীতে 1892 সালের ডিসেম্বরে। সেই বিখ্যাত কন্যাকুমারীর ধ্যান, তাই তো? সমুদ্রের মাঝখানে একটা পাথরের ওপর। ঠিক ওই শিলাখণ্ডে বসে 3 দিন ধরে উনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন। এখন তো ওটা বিবেকানন্দ রক মেমোরিয়াল নামে পরিচিত। ওই ধ্যানের সময়েই উনি ভারতের অতীত, বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে একটা খুব স্পষ্ট ছবি দেখতে পান, একটা ভিশন যাকে বলে। কি দেখলেন উনি? উনি বুঝলেন ভারতের আসল সমস্যা শুধু আধ্যাত্মিকতার অভাব নয়, এর মূলে আছে দারিদ্র্য, অশিক্ষা, সমাজের হাজারটা কুসংস্কার, জড়তা। উনার মনে প্রশ্ন এলো, খালি পেট কি ধর্মের জন্য ভালো? উনি বুঝতে পারলেন শুধু বেদান্তের বড় বড় কথা বললে হবে না, আগে সাধারণ মানুষকে জাগাতে হবে, তাদের অন্ন বস্ত্রের ব্যবস্থা করতে হবে। এখান থেকে কি পাশ্চাত্যে যাওয়ার ভাবনাটা এলো, আমেরিকায় যাওয়ার চিন্তা? হ্যাঁ, মূলত এখান থেকেই উনি বুঝলেন ভারতের জাগরণের জন্য যেমন পাশ্চাত্যের কিছু সাহায্য দরকার, তেমনি পাশ্চাত্যেরও ভারতের আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন আছে। কন্যাকুমারীর পরেই উনি রামনাদের রাজা ভাস্কর সেতুপতির সঙ্গে দেখা করেন। তিনিই প্রথম ওনাকে শিকাগোর বিশ্বধর্ম মহাসভায় যাওয়ার জন্য উৎসাহ দেন। কিন্তু টাকা পয়সার ব্যবস্থা? সেটার জন্য মাদ্রাজের কিছু তরুণ শিষ্য আর মহীশূরের খেত্রির মহারাজারা এগিয়ে আসেন। ওনারা অর্থ সংগ্রহ করেন। 1893 সালের 31 মে উনি বোম্বাই থেকে আমেরিকার জাহাজে চাপেন। কিন্তু আমেরিকায় পৌঁছানোর আগে উনি তো জাপানেও নেমেছিলেন কিছুদিন। সেখানকার অভিজ্ঞতা কেমন ছিল? জাপান ভ্রমণটা ওনার ওপর খুব গভীর ছাপ ফেলেছিল। উনি জাপানিদের পরিচ্ছন্নতা, তাদের কাজের প্রতি নিষ্ঠা, দেশপ্রেম আর শিল্প প্রযুক্তিতে তাদের ওই দ্রুত উন্নতি দেখে একেবারে মুগ্ধ হয়ে যান। আর ভারতের সঙ্গে তুলনা করেছিলেন নিশ্চয়ই। হ্যাঁ, ভারতের অবস্থার সঙ্গে তুলনা করে খুব কষ্ট পেয়েছিলেন। চেয়েছিলেন ভারতীয়রা যেন নিজেদের ওই সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে বাইরে জগতের দিকে তাকায়, শেখে। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, শিকাগো
1893 সাল বিশ্ব ধর্ম মহাসভা। হ্যাঁ, এক ঐতিহাসিক মুহূর্ত। অক্টোবর মাসের 11 সেপ্টেম্বর 1893 উনি যখন মঞ্চে উঠে আমেরিকার মানুষদের সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে ডাকলেন, তখন নাকি তুমুল করতালি, সবাই উঠে দাঁড়িয়ে পড়েছিল। হ্যাঁ, অভূতপূর্ব সারা। কয়েক মিনিটের ওই ছোট্ট ভাষণে উনি শুধু হিন্দু ধর্মের উদারতা বা বিশ্বজনীনতার কথাই বলেননি, উনি সব রকম গোঁড়ামি, সব রকম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে একটা বিশ্ব মানবতার ডাক দিয়েছিলেন। মানে রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। শিকাগোর পর তো উনি প্রায় 4 বছর আমেরিকা আর ইউরোপে ছিলেন। সেখানে মূলত কি কাজ করছিলেন? মূলত বক্তৃতা দেওয়া, ক্লাস নেওয়া আর বেদান্তের প্রচার। নিউ ইয়র্ক, স্যান ফ্রান্সিসকোতে বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা করলেন। ওনার উদ্দেশ্য ছিল বেদান্ত দর্শন, বিশেষ করে অদ্বৈত বেদান্ত আর রাজযোগকে পাশ্চাত্যের মানুষের কাছে একটা যুক্তিসঙ্গত, বিজ্ঞানসম্মতভাবে তুলে ধরা। কাদের সঙ্গে দেখা হয়েছিল সেই সময়? কোনো বিখ্যাত মানুষ? হ্যাঁ, অনেক। যেমন প্রাচ্যবিদ ম্যাক্স মিউলার, বিজ্ঞানী নিকোলা টেসলা নতুন করে ভাবনা চিন্তা শুরু করেন। জামশেদজি টাটার সঙ্গে ওনার দেখা হয়েছিল এবং বিবেকানন্দই নাকি তাকে ভারতে একটা বিশ্বমানের বিজ্ঞান গবেষণা কেন্দ্র তৈরির জন্য অনুপ্রাণিত করেন। তার মানে জামশেদজি টাটাকে ISES ব্যাঙ্গালোর তৈরির অনুপ্রেরণা উনিই দিয়েছিলেন। এটা তো বিরাট তথ্য। হ্যাঁ, এটা অনেকেই বলেন। কিন্তু পাশ্চাত্যে বেদান্ত প্রচার করাটা কি খুব সহজ ছিল? নিশ্চয়ই অনেক বাধা বিপত্তিও এসেছিল। অবশ্যই এসেছিল। একদিকে যেমন বহু মানুষ ওনার প্রতি আকৃষ্ট হচ্ছিলেন, তেমনি কিছু গোঁড়া খ্রিস্টান মিশনারি বা রক্ষণশীল লোকজন ওনার খুব বিরোধিতা করেছিল। অনেক সমালোচনা, এমনকি ব্যক্তিগত আক্রমণও সহ্য করতে হয়েছে। কিন্তু উনি ওনার যুক্তি, গভীর জ্ঞান আর ব্যক্তিত্ব দিয়ে সেসবের মোকাবেলা করেছেন। ওনার লক্ষ্য তো ছিল ধর্মের গোঁড়ামি নয়, আসল আধ্যাত্মিক সত্যটাকে তুলে ধরা। দীর্ঘ প্রায় 4 বছর পর 1897 সালে উনি ভারতে ফিরে এলেন। দেশে ফেরার পর সংবর্ধনা কেমন ছিল ভাবা যায়? বিপুল, অভাবনীয় ইস্তেকবাল। কলম্বো থেকে আলমোড়া উনি যেখানেই গেছেন, মানুষ তাকে একেবারে মাথায় করে রেখেছে। এই সময় উনি যে বক্তৃতাগুলো দিয়েছিলেন, সেগুলো কলম্বো থেকে আলমোড়া বক্তৃতা নামে খুব বিখ্যাত। হ্যাঁ, শুনেছি। সেগুলোতে উনি শুধু আধ্যাত্মিকতার কথা বলেননি, উনি দেশের যুব সমাজকে জাগাতে চেয়েছিলেন, কর্মের পথে ডাক দিয়েছিলেন, জোর দিয়েছিলেন শিক্ষা, সমাজ সংস্কার, দারিদ্র্য দূরীকরণ, কুসংস্কার আর বর্ণভেদ প্রথা দূর করার ওপর আর একটা গভীর জাতীয়তাবোধ জাগানোর চেষ্টা করেছিলেন। আর এই সময়ে তো রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করলেন, তাই না? এই প্রতিষ্ঠানটার মূল লক্ষ্য কি ছিল? হ্যাঁ, 1897 সালের 1 মে উনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন আর পরে বেলুরে মঠ স্থাপন করেন। এর মূল লক্ষ্য ছিল দুটো: আত্মনো মোক্ষার্থং জগদধিতায়চ, মানে হল নিজের আত্মার মুক্তির জন্য সাধনা করা, আবার জগতের কল্যাণও করা। উনি আসলে শ্রীরামকৃষ্ণের ওই শিবজ্ঞানে জীবসেবার আদর্শটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চেয়েছিলেন। বেদান্তের উচ্চ দর্শনকে সাধারণ মানুষের সেবার কাজে লাগাতে চেয়েছিলেন। এটাই ওনার প্র্যাকটিক্যাল বেদান্তা বা ব্যবহারিক বেদান্ত। ব্যবহারিক বেদান্ত মানে ধর্ম শুধু মন্দিরে বা ধ্যানে আটকে থাকবে না, মানুষের সেবার মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যাবে। ঠিক তাই। এই ধারণাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। উনি তো শুধু প্রতিষ্ঠান গড়েই থেমে যাননি, নানা রকম সামাজিক কাজেও জড়িয়েছিলেন। অবশ্যই। যেমন ধরুন, পশ্চিম পাঞ্জাবে গিয়ে আর্য সমাজ আর সনাতনপন্থীদের মধ্যে ঝামেলা মেটানোর চেষ্টা করেন। রাওয়ালপিন্ডিতে হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য কাজ করেন। ওনার প্রভাবেই অধ্যাপক তীর্থরাম গোস্বামী পরে স্বামী রামতীর্থ নামে পরিচিত হন এবং বেদান্ত প্রচারে জীবন উৎসর্গ করেন। মানে উনি একদিকে যেমন আধ্যাত্মিক নেতা, তেমনি একজন সমাজ সংস্কারক এবং খুব দূরদর্শী একজন দেশনায়কও ছিলেন। এত কিছুর পরেও উনি আবার পশ্চিমে গেছিলেন 1899 সালে। যান, সঙ্গে ছিলেন ভগিনী নিবেদিতা আর স্বামী তুরিয়ানন্দ। ক্যালিফোর্নিয়াতে শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন। 1900 সালে প্যারিসে একটা ধর্ম মহাসভা হয়েছিল, সেখানেও যোগ দেন। তারপর ইউরোপের কিছু দেশ, ভিয়েনা, ইস্তানবুল, অ্যাথেন্স, এমনকি মিশর ঘুরে 1900 সালের ডিসেম্বরে একেবারে পাকাপাকিভাবে ভারতে ফিরে আসেন। কিন্তু ততদিনে ওনার শরীরটা বেশ ভেঙে পড়েছে, এত কাজের ধকল। মাত্র 39 বছর বয়সে 1902 সালের 4 জুলাই উনি চলে গেলেন। ভাবা যায়, এত অল্প সময়ে এত বিপুল কাজ। ওনার লেখালেখির কথাও তো একটু বলা দরকার। নিশ্চয়ই, নিশ্চয়ই। ওনার লেখা বইগুলো কর্মযোগ, রাজযোগ, জ্ঞানযোগ, ভারতে বিবেকানন্দ,
প্রাচ্য ও পাশ্চাত্য, বর্তমান ভারত, এগুলো শুধু আধ্যাত্মিক বলিকাঠি নয়, এগুলো সমাজ, সংস্কৃতি, ইতিহাস নিয়ে ওনার যে গভীর চিন্তা, তার প্রতিফলন। ওনার লেখা চিঠিগুলো ভীষণ মূল্যবান। উনি তো অসাধারণ কবি আর সঙ্গীতজ্ঞও ছিলেন। হ্যাঁ, তা ছিলেন। ওনার লেখা সেই গান, খণ্ডন ভববন্ধন জগবন্দন বন্দি তোমায়, এটা তো আজও রামকৃষ্ণ মঠ ও মিশনের সান্ধ্য আরতির প্রধান গান। এছাড়া নাহি সূর্য নাহি জ্যোতি, নাচুক তাহাতে শ্যামা, এগুলোর মধ্যে ওনার গভীর আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ। আর ওনার কবিতার সেই বিখ্যাত লাইনগুলো তো প্রায় সবাই জানে। হ্যাঁ, সখার প্রতি কবিতার সেই লাইন, বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এটাই তো ওনার দর্শনের একেবারে মূল কথা। ভারতে তাকে বীর সন্ন্যাসী বলা হয়, আর তার জন্মদিন 12ই জানুয়ারি আমরা জাতীয় যুব দিবস হিসেবে পালন করি। সত্যি এক আশ্চর্য জীবন। একজন সাধারণ বাঙালি ছেলে থেকে পুরো বিশ্ব জয় করা এক সন্ন্যাসী, যিনি ভারতের আধ্যাত্মিক ঐতিহ্যকে সারা পৃথিবীর সামনে তুলে ধরেছেন, আবার নিজের দেশের মানুষকে জাগরণের মন্ত্র দিয়েছেন। আত্মবিশ্বাস, সেবা আর আধ্যাত্মিকতার মেলবন্ধন, এটাই বোধহয় ওনার মূল বার্তা ছিল। একদম। আর আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন হয়তো আমরা আমাদের শ্রোতাদের জন্য রেখে যেতে পারি। হ্যাঁ, বলুন। স্বামী বিবেকানন্দ যে ব্যবহারিক বেদান্তের কথা বলেছিলেন, মানে আধ্যাত্মিকতাকে মানুষের রোজগার জীবনের সমস্যা সমাধানের সঙ্গে, বিশেষ করে গরিব দুঃখী মানুষের সেবার সঙ্গে জুড়ে দেওয়ার যে ধারণাটা, আজকের এই জটিল এত সংঘাতময় পৃথিবীতে সেটা কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? খুব ভালো প্রশ্ন। যেখানে একদিকে এত ভোগবাদ, আবার অন্যদিকে ধর্মীয় কট্টরতা বাড়ছে, সেখানে বিবেকানন্দের দেখানো এই পথটা কি আমাদের নতুন করে কোনো দিশা দেখাতে পারে? এটা নিয়ে আমরা সবাই হয়তো একটু ভাবতে পারি।